জিমেইলের স্টোরেজ ফুল হয়েছে, আপনি তো চিন্তায় পড়ে গেছেন। যখনই খালি করতে যাচ্ছেন, স্টোরেজ খালি করতে যাচ্ছেন, তখনই দেখতেছেন টাকা চাইতেছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো অ্যাড করতে বলতেছে। আমি আছি না, আমি আপনাদেরকে একদম ফ্রিতে রিমুভ করে দিব, আপনার স্টোরেজ একদম খালি করে দিব। আমি যতদিন পর্যন্ত আছি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে একটু হেল্প করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যে জিমেইলের স্টোরেজ টাকা ছাড়া কিভাবে ফ্রিতে রিমুভ করতে পারবেন, স্টোরেজ খালি করতে পারবেন। যাই হোক, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা দেখার সাথে সাথে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব জিমেইলের স্টোরেজ কিভাবে খালি করবেন। আপনার যখন জিমেইলের স্টোরেজটা একদম ভরে গেছে, যখন একদম ফুল হয়ে গেছে, তখন আপনারা তো জানেনই কি কি সমস্যা হতে পারে। আপনি একটা পিক তুলবেন, এটা রাখতে পারবেন না। যখন আপনার একটা মেসেজ ঢুকবে, আপনার জিমেইলে মেসেজও ঢুকবে না। তাহলে কতটা বিপদ। যখন এই কাজগুলো আমরা করতে পারি না তখনই অনেক খারাপ লাগে, কিন্তু যখনই স্টোরেজটা খালি করতে যাচ্ছি তখনই টাকা যাচ্ছে। তো যাই হোক, আমি কোনো কথা বাড়াবো না, আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ফ্রিতে আপনার জিমেইলের স্টোরেজ খালি করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। চলুন আমার মোবাইল স্ক্রিনে যাই। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই বিষয়টা দেখাই কিভাবে জিমেইলের সেই স্টোরেজটা ফ্রিতে রিমুভ করবেন। তো যাই হোক, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। জিমেইলের স্টোরেজ খালি করার জন্য আমি প্রথমে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখন চলে যাব জিমেইলে, মানে জিমেইলের যে স্টোরেজ খালি করবেন আপনি জিমেইলে চলে যাবেন। আমি চলে যাচ্ছি আমার জিমেইলে, দাঁড়ান আমি জিমেইলে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি জিমেইলে ক্লিক করলাম, এরপর একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিন স্পেস। যদি আমি ক্লিন স্পেসে ক্লিক করি, তো ক্লিন স্পেসে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এখন যদি আমি গেট অফারে ক্লিক করি, গেট অফারে ক্লিক করার পর দেখুন এখানে টাকা চাচ্ছে, দেখতে পাচ্ছেন 150 টাকা, মানে 150 টাকা চাচ্ছে এক মাসের জন্য। তো যাই হোক, আমি এই বিষয়টা আপনি বুঝতেই পারলেন। এখান থেকে আপনি কোনো জিমেইলের স্টোরেজ খালি করতে পারবেন না। এরপর আমি ব্যাক করে চলে যাচ্ছি, আমি অন্যরকমভাবে আপনাদেরকে স্টোরেজটা খালি করে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন, দাঁড়ান। আমি একটু ব্যাক করে আমার একদম ব্যাকে চলে আসলাম। এখন আমি চলে যাব আমার যে গ্যালারি অপশন আছে, আমি ফটোসে ক্লিক করব। এখান দেখতে পাচ্ছেন এই যে কোনায়, আপনি খেয়াল করছেন কিনা জানি না, আপনার যে গ্যালারি আছে গ্যালারিতে আপনি কোনায় দেখতে পারবেন যে আপনার জিমেইলের অপশনটা আছে। তো এখানে আমি ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন ওই যে উপরে ডান দিকে একটা তীরের মতো অপশন আছে, এখানে ক্লিক করে আমি যে জিমেইলটা আমার স্টোরেজ ফুল হয়েছে সেই জিমেইলটা আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই জিমেইলটা আমি লগ ইন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওই যে একটা লাল চিহ্ন এসেছে, এ থেকেই বোঝা যাচ্ছে যে এই জিমেইলটা আমার স্টোরেজ ফুল হয়েছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে খালি করে দেখাবো। এখন আপনি ক্লিক করবেন ম্যানেজ স্টোরেজ। তো ম্যানেজ স্টোরেজ ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লার্জ ফটো এবং ভিডিও 9.7 জিবি, বাড়ি ফটোস 166 এমবি, স্ক্রিনশট 10 এমবি, অদার্স অ্যাপ আছে 0%। যাই হোক, এখন আমি এখান থেকে লার্জ মানে বড় যে ফটো এবং ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো ডিলিট করে দিব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমার যে এখানে দেখতে পাচ্ছেন বড় ভিডিও এবং এই যে ফটোগুলো আছে, এই ফটোগুলো ভিডিওগুলো আমার দরকার নাই, যার জন্য আমি এগুলো ডিলিট করে দিব। এর উপরে ক্লিক করে ধরলাম, তারপরে এগুলো সিলেক্ট করে দিব, সিলেক্ট করে অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করে আমি অল ডিলিট দিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। অল ডিলিট করব, মুভ এবং টাচ এখানে ক্লিক করলাম। তো কার্ডটা ক্লিক করার পরে 132টা মুভ টু টাস্ট হবে। যাই হোক, 132টা ফটো এবং ভিডিও ছিল, সবগুলো ডিলিট হয়ে যাবে। এখানে আমি ক্লিক করে এটা ডিলিট করে দিচ্ছি। তো একটু লোডিং হচ্ছে, অপেক্ষা করুন। দেখুন 9 জিবি ক্লিন হয়েছে, মানে আমার জিমেইল 9 জিবি ক্লিক হয়েছে। বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাক করে আমি একদম চলে যাব আমার সেই জিমেইল অপশনে, আগের মতো করে জিমেইলে ঢুকে যাই। তো দেখতে পাচ্ছেন জিমেইলে ক্লিক করলাম, এরপর দেখবেন এই যে এখানে যে আগে লাল চিহ্নটা ছিল এখানে লাল চিহ্ন নাই, উপরে কোনায় দেখতে পাচ্ছেন এখানে লাল চিহ্ন ছিল, একটাও নাই। তার মানে আমার জিমেইল একদম খালি হয়েছে। এভাবে আপনি এটা করতে পারেন। যাই হোক, এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে জিমেইলের স্টোরেজ খালি করলাম।
আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে একটু হেল্প করতে পারছি, আপনাদের একটু হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।